প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1 অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নের উত্তর করব। তো এই 2 নম্বর প্রশ্ন আসলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসবে এবং ক নম্বরেও আসতে পারে, তো তোমরা এটা অবশ্যই শিখে রাখবে। তো চলো 2 নম্বরের ক দাগের সমাধান করি। তো এখানে কি দেওয়া রয়েছে, 2 নম্বরের নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তো এখানে আমরা কি জানি, আমরা জানি সমানুপাতের কিন্তু 3টা রাশি থাকে। সমানুপাতের কয়টা রাশি থাকে? 3টা রাশি থাকে। যেহেতু সমানুপাতের প্রান্তীয় দুটি রাশি দেওয়া রয়েছে, প্রান্তীয় রাশি বলতে প্রথম রাশি এবং তৃতীয় রাশি, যেহেতু প্রান্তীয় দিছে সেহেতু প্রথমটা এবং শেষেরটা, তাহলে আমাদের কি বের করতে হবে? মাঝের রাশিটি বের করতে হবে। তো চলো আমরা সেইভাবেই সমাধান করি। তো এখানে আমাদের কি দেওয়া রয়েছে, এখানে যেহেতু দুইটি প্রান্তীয় রাশি দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম রাশি ইকুয়াল টু 6 এবং তৃতীয় রাশি, যেহেতু প্রান্তীয় রাশি তাহলে তৃতীয় রাশি ইকুয়াল টু 24। তাহলে এবার আমাদের কি করতে হবে? আমাদের একটা মধ্যরাশি আছে, সেই মধ্যরাশিটা বের করতে হবে। তাহলে এখানে দেখো, আমরা জানি সমানুপাতের একটা সূত্র আছে। সমানুপাতের সূত্রটা কিন্তু এই অঙ্ক করার জন্য অবশ্যই তোমাদের মুখস্থ করে রাখতে হবে। তো এখন দেখো সেই সমানুপাতের সূত্রটা কি, তবে এখানে লিখতে পারি আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী তো এখানে আমরা লিখতে পারি প্রথম রাশি আছে, তৃতীয় রাশি আছে, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? মধ্যরাশি। তাহলে সমানুপাতের সূত্রে কি দেওয়া রয়েছে? মধ্যরাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এটা আমাদের সমানুপাতের সূত্র। তো এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কটি করা একদম সহজ। তাহলে এখানে আমাদের প্রথম রাশি কি দেওয়া রয়েছে? 6 গুণ তৃতীয় রাশি কি দেওয়া রয়েছে? 24। তাহলে এখানে দেখো 24 আর 6 আমরা গুণ করি, গুণ করলে 4 × 24 144। তাহলে এখানে মধ্যরাশি স্কয়ার রয়েছে, তাহলে স্কয়ারটাকে আমাদের কি করতে হবে? বর্গ করে ফেলতে হবে, মানে স্কয়ারটাকে আমাদের এই পাশে নিয়ে উঠায় দিতে হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা অতএব মধ্যরাশি সমান সমান 144 রুট। যেহেতু এখানে স্কয়ার আছে সেহেতু এখানে গিয়ে আমাদের কি হবে? বর্গ হয়ে যাবে। তো দেখো 144 বর্গ করলে আমরা কত পাই? 12 12 144। তাহলে এখন আমরা 3টা রাশি কিন্তু পেয়ে গেলাম, প্রথম রাশি পেয়ে গেলাম, মধ্যরাশি পেয়ে গেলাম এবং তৃতীয় রাশিও পেয়ে গেলাম। তবে এখানে আমাদের লিখতে হবে অতএব নির্ণেয়, যেহেতু আমাদের সমানুপাত তৈরি করতে বলা হয়েছে তো লিখতে হবে এখানে অতএব লিখতে হবে এখানে নির্ণেয় সমানুপাত। এখানে নির্ণেয় সমানুপাত সমান সমান, তাহলে কি পেয়েছি আমরা? প্রথম রাশি 6 মধ্যরাশি 12। এখন দেখো আমাদের সমানুপাতের চিহ্ন পরিবর্তে আমরা এই চিহ্ন আগের এক দাগেও কিন্তু আমরা এই চিহ্ন ব্যবহার করেছি, এখানেও আমরা এই চিহ্ন ব্যবহার করব। তো এখানে দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি মধ্যরাশি পাতালাম, তবে এই সমানুপাতের এই পাশে আমাদের আরেকটা রাশি নেই, তাই প্রথমে আবারও মধ্যরাশি বসাবো এবং তারপরে কি বসাবো? আমাদের তৃতীয় রাশি। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখানে প্রথম রাশি বসিয়েছি, এখানে দ্বিতীয় রাশি, এখানে সমানুপাতের চিহ্ন দিয়ে এখানে চতুর্থ রাশি নেই বলে এখানে আবার দ্বিতীয় রাশিকে বসিয়েছি এবং তৃতীয় রাশিকে এখানে বসিয়েছি। তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এখন চলো খ নম্বরের সমাধান করি, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবা। তো এখানে খ নম্বরে আমাদের কী দেওয়া রয়েছে? 25 81। 25 81 দুইটা সংখ্যা দেওয়া রয়েছে। এখন এই দুইটাকে আমাদের সমানুপাত করতে হবে। তো আমরা এখানে আবারও লিখব, এখানে প্রথম রাশি সমান সমান 25 এবং তৃতীয় রাশি সমান সমান 81। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আগের মতো মধ্যরাশিটা বের করতে হবে।
তো এখানে আমরা লিখতে পারি আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্যরাশি স্কয়ার সমান প্রথম রাশি গণিত তৃতীয় রাশি। একদম আগের মতোই সেম একই সূত্র প্রয়োগ করলাম। তো এখানে এবার আমাদের কি করতে হবে, প্রথম রাশির মান বসাবো গুণ তৃতীয় রাশির মান বসাবো। তো এই দুইটা গুণ করলে আমাদের আসে 2025। তো এখানে এবার কি করতে হবে, এই মধ্যরাশিটা বের করতে হবে। অতএব মধ্যরাশি সমান 2025। এই যেহেতু স্কয়ার আছে সেহেতু এই পাশে এসে রুট হয়ে যাবে। তাহলে সমান এটাকে রুট করলে আমাদের কত হয়, 45। তো এখানে দেখো আমাদের কি করতে হবে, প্রান্তীয় সমানুপাত বের করতে হবে। তো অতএব নির্ণীয় সমানুপাত সমান এখানে আমাদের প্রথম রাশি কোনটা দেওয়া রয়েছে, প্রথম রাশি আছে হলো 25। তো এখানে আমরা 25 পাতালাম, ইস্টু দিয়ে মধ্যরাশি কোনটা 45। তো এখানে সমানুপাতের চিহ্ন আগের মতো দিয়ে দিলাম। এখন দেখো মধ্যরাশি আবারও 45, এটা পাতাতে হবে। এবং আমাদের তৃতীয় রাশি কত, 81। তো এখানে আমরা 81 পাতাবো, এখানে ইস্টু 81, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। তো চলো এখন গ নাম্বারের সমাধান করি। গ নাম্বারের সমাধান করলে গ নাম্বারের সমাধান তোমরা একইভাবে করতে পারো। এখানে ঘ নাম্বারের সমাধানটা আমি করে দিই, ঘ নাম্বারটা একটু অন্যরকম রয়েছে, সেহেতু আমি এখানে ঘ নাম্বারের সমাধানটি করছি। ঘ নাম্বারের সমাধান তোমরা অবশ্যই করবে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি কি করব, ঘ নাম্বারের উত্তর করব। তো এখানে দেখো ঘ নাম্বারে আমাদের কি দেওয়া রয়েছে, প্রান্তীয় রাশি 5/7 1 5। তো এখানে আমরা লিখতে পারি প্রথম রাশি একইভাবে, সব কিছুই একইভাবে, প্রথম রাশি সমান 5/7। এবার তৃতীয় রাশি সমান 1/2/5। এটাকে আমরা ভাঙিয়ে নিব, 1/2/5কে আমরা এখানে এখন কি করব, ভাঙিয়ে নিব। তো এটাকে ভাঙালে আমাদের কত আসে, দেখো 5 কে 5 আর এর সাথে 2 যোগ, এটা যা আসে সেটা 2 কে 2 আর 5 যোগ, এরকম করে এটা ভাঙাতে হয়। তাহলে আমাদের এটা ভাঙালে কত আসবে, 5 কে 5 আর 2 7/5। যা ভাগে থাকবে তা ভেগে থেকে যাবে, 5 কে 5 আর 2 7 উপরে বসে যাবে। তো এখন দেখো আমরা এই দুইটা রাশি পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, সূত্র লিখতে হবে। তো এখানে আমরা জানি মধ্যরাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এখানে দেখো সমান দিয়ে এখানে প্রথম রাশি আমাদের কত, 5/7 গুণ তৃতীয় রাশি কত, 7/5। তো এখানে আমাদের এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে এটা কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, অবশিষ্ট কত থাকে, তাহলে 1। তো এখানে অতএব আমরা লিখতে পারি অতএব মধ্যরাশি অতএব মধ্য রাশি সমান 1, এ স্কয়ার যেহেতু উঠে গেল, √1 সমান 1। তো এখন দেখো আমরা লিখব নির্ণীয় সমানুপাত সমান আমাদের প্রথম রাশি কত ছিল, 5/7। তো এখানে আমরা লিখব 5/7 ইস্টু এই মধ্যরাশি 1 সমানুপাতের চিহ্ন 1 ইস্টু 7/5। এটাই কিন্তু আমাদের উত্তর। তা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে অবশ্যই আসতে পারে। তো
তো এখন আর একটি অবশিষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে অঙ্গ দাগ। এই অঙ্গ নাম্বার প্রশ্নের উত্তর তোমরা নিজেরা সমাধান করবে। যদি একই নিয়মে সমাধান করবে, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা লিখে এটা মধ্যরাশি সূত্রটি বসিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করে তোমরা সমাধান করার চেষ্টা করবে। যদি না পারো তবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি সমাধান করে দেখিয়ে দিব। তো সে পরবর্তী ক্লাসে আমি 3 নম্বরের এই শূন্যস্থান পূরণ করব এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও সুন্দরভাবে শিখতে পারে।